তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো চলো আমরা আজকে কিন্তু কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ যে সাবজেক্টটি রয়েছে তার কিন্তু তোমাদের 2026 সালের জানুয়ারি মাসের কোশ্চেন পেপারের সলিউশন করি। তো চলো আমাদের সলিউশন করা যাক। তো দেখো, প্রথম প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্ন যেটা দিয়েছে সেটাতে চলে যাব। দেখো, তো প্রথম প্রশ্ন গ্রুপ এ থেকে, দ্য মেথড অর মিডিয়াম ইউজ টু ট্রান্সমিট আ মেসেজ ইজ কল্ড। কোন মেথড দ্বারা বা মিডিয়াম দ্বারা আমরা একটা মেসেজকে এক মাধ্যম থেকে অপর মাধ্যমে নিয়ে যাই? তো প্রত্যেকেই বুঝতে পারছো আমরা চ্যানেলের মাধ্যমে এটা করি। অপশান এ রিসিভার যে রিসিভ করে, অপশান বি যে সেন্ডার বা সেন্ড করে, অপশান সি বা চ্যানেল যার মাধ্যমে ডেটা ট্রান্সমিট হয়, এবং অপশান ডি হচ্ছে ফিডব্যাক। আমরা ফিডব্যাক হিসেবে কি পাই? তার আনসার তোমরা বুঝতেই পারছো, প্রত্যেকে অপশান সি চ্যানেল হবে এর উত্তর। 2 নম্বর প্রশ্ন দেখো, হোয়েন আ কমিউনিকেটার অ্যাভয়েডস হার্শ ওয়ার্ড অ্যান্ড মেনটেন আ পজিটিভ টোন ইট রিফ্লেক্টস কারেক্টনেস, অপশান বি কার্টেসি, অপশান সি কমপ্লিটনেস, অপশান ডি ক্ল্যারিটি। তো এটাকে বলা হয় কার্টেসি, ঠিক আছে? অপশান বি হবে এর উত্তর। দেখো সব প্রশ্ন কমন। 3 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইনহান্সেস ইন্টারপার্সোনাল স্কিলস? অপশান এ ইমপ্যাথি অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশান, অপশান বি অ্যাগ্রেসিভনেস, অপশান সি অ্যাভয়েডিং টিমওয়ার্ক, অপশান ডি ইগনোরিং ফিডব্যাক। তো বুঝতেই পারছো কোনটা আমাদের ইন্টারপার্সোনাল স্কিলকে ইনহান্স করে, সেটা হচ্ছে ইমপ্যাথি অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশান। অপশান এ হবে এর উত্তর। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ পার্ট অফ বডি ল্যাঙ্গুয়েজ? বডি ল্যাঙ্গুয়েজের কোনটা পার্ট নয়? অপশান এ হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন, অপশান বি হচ্ছে নোডিং, অপশান সি হচ্ছে ক্ল্যারিটি অফ স্পিচ, অপশান ডি হচ্ছে গেস্টার্স। তো দেখো, ফেসিয়াল এক্সপ্রেশন, মুখে তুমি কীরকম এক্সপ্রেশন দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজের পার্ট। অপশান বি হচ্ছে নোডিং, মাথা নাড়ানো, এটাও কিন্তু ইফেক্টিভ বডি ল্যাঙ্গুয়েজের পার্ট। তারপর হচ্ছে গেস্টার্স, হ্যান্ড গেস্টার্স, হাতের সাহায্যে কী বোঝাতে চাইছো সেটাও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের পার্ট। তবে ক্ল্যারিটি অফ স্পিচ, অপশান সিটা কিন্তু হবে এর উত্তর, যেটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের একটা পার্ট নয়। ওকে, নেক্সট চলে যাব 5 নম্বর প্রশ্নতে। দেখো, এক্সাম্পল অফ ওরাল কমিউনিকেশান। তো ওরাল কমিউনিকেশনের কিন্তু এক্সাম্পল কি? অপশান এ হচ্ছে লেটার, অপশান বি হচ্ছে ইমেইল, অপশান সি হচ্ছে টেলিফোন, অ্যান্ড অপশান ডি হচ্ছে ফ্যাক্স। তো দেখো, লেটার কিন্তু ওরাল বা মুখে বলে হয় না, ইমেলও হয় না, ফ্যাক্সও হয় না, তাহলে টেলিফোন হবে কিন্তু এর উত্তর। নেক্সট যাব 6 নম্বর প্রশ্নতে, সাইকোলজিক্যাল নয়েজ ইজ আ কমিউনিকেশন প্রসেস, অপশান বি ক্যাটাগরি অফ কমিউনিকেশান, অপশান সি ব্যারিয়ার কমিউনিকেশান, অ্যান্ড অপশান ডি অল অফ দিস। তাহলে অ্যান্সার হবে অপশান সি ব্যারিয়ার কমিউনিকেশান। 7 নম্বর প্রশ্ন দেখো, লাস্ট স্টেজ অফ কমিউনিকেশন কমিউনিকেশন ইজ, তাহলে কমিউনিকেশনের শেষ স্টেজ কি? অপশান এ রিসিভার, কখনোই না, অপশান বি চ্যানেল, কখনোই না, অপশান সি মেসেজ কিন্তু নয়, অপশান ডি হচ্ছে ফিডব্যাক। কি ফিডব্যাক আমরা পাচ্ছি কমিউনিকেশনের ফলে, সেটাই হচ্ছে লাস্ট স্টেজ অফ কমিউনিকেশান। 8 নম্বর প্রশ্ন দেখো, গসেপ অ্যান্ড রিউমার্স আর পার্ট অফ হুইচ কমিউনিকেশান? গসেপ এবং রিউমার্স হচ্ছে কিন্তু ইনফর্মাল কিন্তু কমিউনিকেশান। অপশান বি হবে উত্তর, ইনফর্মাল। দেখো, নেক্সট যাচ্ছি 9 নম্বর প্রশ্নতে, হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ আ সিভি অর রিজিউমে? প্রিভিয়াস ইয়ার থেকে এসছে, একদম চোখ বন্ধ করে অ্যান্সার করবে। অপশান বি টু ইন্ট্রোডিউস ইয়োর সেলফ অ্যান্ড হাইলাইটস ইয়োর কোয়ালিফিকেশান ফর আ জব, একদম। নেক্সট 10 নম্বর প্রশ্ন, রাজেশ ইজ আ প্রজেক্ট ম্যানেজার হ্যান্ডলিং মাল্টিপল প্রজেক্ট সাইমেন্টেনিয়াসলি। ইনিশিয়ালি হি ট্রাইস টু অ্যাটেন্ড অল মিটিংস, রেসপন্স টু এভরি ইমেল ইমিডিয়েটলি, অ্যান্ড কমপ্লিট টাস্ক অ্যাজ দে কাম। হি অফেন ওয়ার্কস লেট বাট স্টিল মিসেস ডেডলাইন্স. Realizing this, he starts prioritizing tasks
delegating responsibilities and setting fixed time for email and meetings. Gradually he completed project on time and feels less stress. What was Rajesh's main problem initially? Option A, lack of skills. Option B, poor time management. Option C, no team support. And option D হচ্ছে lack of motivation. তো এর আনসার হচ্ছে পুয়ার টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ঠিক ছিল না বলেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছিল তার। 11 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ বিসিসি ফিল্ড ইন দ্য কনটেক্সট অফ ইমেল? অপশান এ, টু হাইড রেসিপিয়েন্টস ফ্রম ইচ আদার। অপশান বি, টু হাইলাইট ইম্পর্ট্যান্ট রেসিপিয়েন্টস। অপশান সি, টু রিপ্লেস সাবজেক্ট লাইন। অপশান ডি, টু সেন্ড ইমেল ড্রাফট। তো বুঝতেই পারছো হাইড রেসিপিয়েন্ট করার জন্য ইচ আদারকে, তার জন্য কিন্তু আমরা বিসিসি ফিল্ডটা থাকে। 12 নম্বর দেখো প্রশ্ন কি বলছে, ইন হুইচ সিনারিও উড ইউ মোস্ট লাইকলি রাইট আ মেমো? অপশান ই, sending a friend a birthday invitation. Option B, informing all staffs about the new office timing. Option C, writing a personal diary entry. And option D, sending a casual message to a family member. মেমো কখন লিখবো আমরা? যখন ইনফরমেশান দেব প্রত্যেকটা স্টাফকে নতুন অফিস টাইমিংসের ব্যাপারে। তাহলে এর আনসার হবে অপশন বি, ইনফর্মিং অল স্টাফস অ্যাবাউট দ্য নিউ অফিস টাইমিং। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 13 নম্বর প্রশ্ন, ড্যাশ ইজ অ্যান আইটেমাইজড লিস্ট অফ আ পারসনস এন্টায়ার এডুকেশান অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড নোটেবল প্রজেক্ট অ্যাওয়ার্ডস এক্সেট্রা। ইজ অপশান সি একদম কারিকুলাম ভিটে। সিবি হচ্ছে কিন্তু এর মেন ব্যাপার। নেক্সট চলে যাব দেখো তোমার নেক্সট প্রশ্নতে। নেক্সট তোমাদের প্রশ্ন দেখি। তো হ্যাঁ, তারপরে তোমাদের এখানে 13টাই প্রশ্ন। এরপর যদি আমরা নেক্সট পেজে যাই তাহলে তোমাদের দেখব এখান থেকে তোমাদের এটা অ্যাপ্লাইড ফিজিক্সের। হ্যাঁ, তার সাথে 14 নম্বর প্রশ্ন কি এসছে দেখো, আ গুড লিসনার ইজ ওয়ান হু, যে ভালো শোনে সে কি? অপশান এ, গিভিং ফুল অ্যাটেনশন। অপশান বি, ইন্টারপ্রেটিং দ্য স্পিকার। অপশান সি, রিপিটেটিং হোয়াট ইজ হার্ড, মেকিং অ্যাজামশনস। তো গিভিং ফুল অ্যাটেনশন, প্রত্যেকটা ফুল অ্যাটেনশন দিচ্ছে এমন লোকই কিন্তু গুড লিসনার হতে পারে, ভালো শোনে যে সে হতে পারে। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, গেনিং অফ নলেজ থ্রু সিস্টেমেটিক academic education is known as option A hard skill, option B soft skill, option C social skills and option D হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। তো বুঝতেই পারছো এটা হার্ড স্কিলসের মধ্যে কিন্তু পড়ে, অপশান এ হবে এর উত্তর। নেক্সট দেখো তারপরের প্রশ্নটা পুরোপুরি 100% কমন। আমি একদম তোমাদেরকে বলেছিলাম দেখো 3টে প্রশ্ন পরপর কমন, চোখ বন্ধ করে যে কেউ করে আসো। কি বলেছিল দেখো, এক্সাম্পল এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশান। ঠিক আছে, ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশান বলতে কী বোঝো, উইথ অ্যান এক্সাম্পল ফর ইচ, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। চোখ বন্ধ করে 8-এর মধ্যে 8 পাবে, প্রত্যেকে পাবে। যারা কিন্তু আমার সকালের এই 3টে প্রশ্ন দিয়েছিলাম, আমি মাত্র 3টে প্রশ্ন দিয়েছিলাম, 3টে প্রশ্নই কিন্তু পরীক্ষায় কমন। নেক্সট দেখো দ্বিতীয় প্রশ্ন, হোয়াট আর দ্য 7 C's ফর ইফেক্টিভ কমিউনিকেশান। চলে এলো প্রশ্ন পরীক্ষায় চলে এলো, এক্সপ্লেন ব্রিফলি, একদম 100% ফুল কমন। 4 নম্বর দেখো প্রশ্ন দিয়েছে, রাইট আ শর্ট নোট অন সফট স্কিল অ্যান্ড হার্ড স্কিল। এই 3টে প্রশ্ন দিয়েছিলাম, 3টে প্রশ্নই কিন্তু 24 নাম্বার খাতার মধ্যে তোমরা টুকে নাও। প্রত্যেকটা এমসিকিউ কমন, প্রত্যেকটা 8 মার্কসের প্রশ্ন কিন্তু কমন। এর বাইরে আর কিছুই বলার নেই। এখানে 3 আর 24 পেয়ে গেলে, 20 পেয়ে গেলে 44 মার্কস চোখ বন্ধ করে পরীক্ষায় পেয়ে যাবে। আর মানে কেউ যদি এরকম কোনো স্টুডেন্টই থাকতে পারে না যে আনসিন করে যায়নি, করবে না, আরামসে খুব সহজে 60 আউট অফ 60 পাওয়ার মতো কিন্তু প্রথমবার কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশের কিন্তু পেপার আমি দেখলাম। প্রত্যেকে কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। ধন্যবাদ সকলকে।